নমস্কার, আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া, কলকাতা। আজকে আমরা আলোচনা করব হার্ট এবং কিডনি এই দুটো রোগ কতখানি ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকেই জানি যে যারা ব্লাড প্রেশার বা সুগারের রোগী তাদের ক্ষেত্রে হার্টের ডিজিজের সাথে সাথে কিডনি ডিজিজের প্রোগ্রেশন খুব তাড়াতাড়ি হয়ে থাকে। কেন? যে কোনো বর্জ্য পদার্থ যেগুলো কিডনি দিয়ে বের হয় তার সাথে ফ্লুইড অ্যাকুমুলেশন, হাত পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, তার সাথে হার্ট ফেলিওরের মাত্রা খুবই তাড়াতাড়িভাবে প্রাধান্য পায়। সেই কারণে যারা খুব কম বয়সেই ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের রোগী তাদের সাথে রেগুলার যেমন হার্টের চিকিৎসা দরকার, কিডনির প্রোটেকশনও দরকার। কেন? তাদের রেগুলারভাবেই সোডিয়াম পটাশিয়াম বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে। কোনো ধরনের অ্যারিথমিয়াস যেমন হঠাৎ করে হার্ট রেট বেড়ে যাওয়া বা কমে গিয়ে এমনকি পেসমেকারের ইন্ডিকেশনও দাঁড়ায়। যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, যাদের ক্ষেত্রে রেগুলার ডায়ালিসিস হয়, তাদের বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এমনকি ক্যালসিয়াম অ্যাকুমুলেশনের জন্য হার্ট অ্যাটাকের মাত্রা অনেকখানি বেড়ে যায়। আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস এবং তার সাথে অনেক হাইলি ক্যালসিফাইড করোনারি আর্টারি, যেগুলোকে ট্রিট করা খুবই দুরূহ ব্যাপার হয়। সেই কারণে আমরা কার্ডিওলজিস্টরা বলে থাকি যাদের ক্ষেত্রে কম বয়সে, ধরুন 40 থেকে 50 বছর বয়সে অ্যানজিওপ্লাস্টি বা কোনো ধরনের অ্যারিথমিয়া বা হার্ট ফেলিওরে আপনারা ডায়াগনোজড হয়েছেন, তারা নিয়মিতভাবে কিডনিরও প্রোটেকশন নেন। 2025-এ দাঁড়িয়ে আমাদের হাতে অনেক নিত্য নৈমিত্তিক নতুন ওষুধ আবিষ্কার হয়েছে যেগুলো বোথ হার্ট এবং কিডনিকে প্রোটেকশন করে। তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো নিয়মিতভাবে ডায়েট কন্ট্রোল করা, 30 মিনিটস ওয়াকিং, যেটা বোথ হার্ট এবং কিডনি হেলদি, এবং তার সাথে স্মোকিং এবং অ্যালকোহল সিজেশন করা। রেগুলার ডায়েটটাকে সাজিয়ে নিয়ে যতখানি কম প্রোটিন এবং কার্বোহাইড্রেট রেখে কিডনি প্রোটেকশন করা যায়, তার সাথে নিয়মিতভাবে ব্লাড প্রেশার, ব্লাড সুগারকে কন্ট্রোল করা, যেটা আপনার হার্ট এবং কিডনির সাথে ব্রেনেরও প্রোটেকশন দেবে। তো কার্ডিও রেনাল সিনড্রোম or রেনোকার্ডিয়াক সিনড্রোম, এই যে টার্ম আমরা কার্ডিওলজিস্টরা বলে থাকি, সেটা শুধুমাত্র এই যে কন্ট্রাস্ট মিডিয়া ইনডিউস কিডনি ড্যামেজ বা অ্যানজিওগ্রাফি করতে গিয়ে কিডনির অসুবিধে সেটাতেই সীমাবদ্ধ নয়। আপনাদের হার্টের সাথে সাথে কিডনির প্রোটেকশনের কথাও ভাবতে হবে, নিজের ডায়েটকে সাজিয়ে নিতে হবে, কোনোভাবেই স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস নেওয়া যাবে না, রেগুলারভাবে 6 to 8 আওয়ার স্লিপ সাইকেল মেনটেন করতে হবে, এবং কিডনি ডিজিজ রিলেটেড যে রেগুলার চেক আপ, ইসিজি, ইকোর সাথে সাথে যারা কোনোভাবে অ্যানজিওপ্লাস্টি বা পেসমেকার বা কোনো হার্ট ফেলিওরের রোগী যাদের ক্ষেত্রে অ্যান্টি অ্যারিথমিক মেডিসিনস চলে, তারা কিডনিরও প্রোটেকশন নিন। সেই কারণে কার্ডিওলজি এবং নেফ্রোলজি দুটো কোনো আলাদা সাবজেক্ট নয়, বোথ দিস সাবজেক্টস আর ইন্টারলিঙ্ক, অ্যান্ড আপনাদের সেই জন্য এই দুটো অর্গানকে নিয়মিতভাবে প্রোটেকশন রাখা সুস্থ হেলথের একমাত্র উপায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।